24 নভেম্বর সোমবার কাকুর মেয়ের বিয়ে উপলক্ষে রওনা দিলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। খুব এক্সাইটেড ছিলাম। তো গিয়েই চক্ষু চড়ক গাছ, এত সুন্দর প্যান্ডেল শুরু করে দিয়েছে করা, খুব সুন্দর, এতটা বড় স্পেস, দারুণ লাগছে। এদিকে পূজা মেকআপ করছে, সুন্দরভাবে রেডি হচ্ছে। এই শুরু হয়ে গেল আমাদের জলসাজতে যাওয়ার প্রোগ্রাম। এইভাবে নাচতে নাচতে আমরা পৌঁছে গেলাম পদ্মাতে জল সাজার জন্য। এখানে আমাদের ফ্লোরা আর অহনা দুজনে ব্যস্ত নিজেদের নাচের জন্য, নিজেরা নিজের মতো খেলে যাচ্ছিল। দুজনের দিকে তাকাবে। হ্যাঁ। আর এইদিকে পূজা ক্যামেরাম্যানের ইনস্ট্রাকশনে যা পোজ দিচ্ছিল, দেখে ভাবছিলাম ও কি বিয়ে করবে না মহালয়ার জন্য শুটিং করবে, সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, দেখে গেলাম ওর পোজগুলো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ। তোকে পরিষ্কার হচ্ছে রে। এতক্ষণে ঢুকছে বউ। এদিকে আমার বড় কাকিমা আর মেজো কাকিমা তারা নিজেদের তালে তালে নাচছে, খুব এনজয় করছে সবাই। আর একটু সন্ধ্যা হতে না হতেই দেখছি প্যান্ডেলে অলরেডি লোক জমা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে আমার দিদি আর বোনদের তো নাচের রিহার্সাল ওদের শেষই হচ্ছে না, তারা যে প্রোগ্রামে নাচবে তারা প্র্যাকটিস করে যাচ্ছে। আর আমাদের গ্রামের বাড়িতে কোনো দোকান থেকে মিষ্টি কেনা হয় না, নিজের বাড়িতেই বানানো হয় বিয়ের আগের দিন রাত্রে। এরপর আমি আর বাপ্পা মানে আমার কাকুর ছেলে চলে গেলেন তাদের রিহার্সালে দেখতে এবং আনন্দ করতে। আমার এই ফার্স্ট টাইম দেখা যায় বিয়ের আগের দিন এত ভিড় হতে পারে একটা প্যান্ডেলে, এটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। সত্যি কথা বলতে এদের নাচগুলো এতটাই বোরিং হচ্ছিল, তো আমরা সহ্য করতে না পারে আমরাই ময়দানে নেমে গেলাম।
আজকে পৃথা আর আমার মেয়ে পেখম দুজন বাড়িতে ছিল, তারা বিয়ে বাড়িতে আসতে পারেনি যেহেতু বাচ্চাটার 2 মাস বয়স হবে, তো ওরাও বাড়িতে এনজয় করছিল আমাদের ভিডিও দেখে দেখে। এভাবেই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে সবাই। টাটা, বাই বাই।